তিলোত্তমার বিচারের জন্য চিৎকারটা আমি থামতে দেব না। মনে রাখবে, তিলোত্তমার প্রাণ বাঁচানোর শেষ চিৎকার পর্যন্ত কিন্তু অত্যাচারী থামেনি। আপনিও চিৎকারটা থামাবেন না। প্রতিবাদ অভ্যেসে পরিণত হলেই সমাজে বদল আসে। এই লড়াই শেষ আমরা দেখেই ছাড়ব। আপনার ডাক আমার ডাক, তিলোত্তমা বিচার পাক। চলচ্চিত্রে ব্যবহৃত কিছু দৃশ্য ও সংলাপ সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। এই চলচ্চিত্রের দৃশ্যত স্থান, কাল, ঘটনাবলী ও পারস্পরিক সম্পর্কের সাথে বাস্তবের কোনো মিল নেই। অভিনেতা অভিনেত্রীরা স্বেচ্ছায় ও পেশাদারিত্বের সাথে ছবির নাটকীয়তাকে বজায় রাখতে অভিনয় করেছে। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ বলছি শঙ্কর মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। জলপাইগুড়িতে আজ বহু প্রতীক্ষিত হাইকোর্টের সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রীর হাত দিয়ে একবার উদ্বোধনের পর আবার তার উদ্বোধন হওয়ায় রাজ্য বিজেপি তার সমালোচনা করেছে। বামফ্রন্ট আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ এই দুটি জেতা আসনেই প্রার্থী দেবে। তবে কংগ্রেসের জন্য 4টি আসনে তারা ফ্যানটা বন্ধ করতো ভাই। কিরে, এত টেনশন করছিস কেন? কাল থেকে এই গুদামের সমস্ত ডেলিভারির কাজ তো তোরই। আমি মিউনিসিপ্যালিটিতে বসবো, দুজনে একসাথে মাল লুছাবো। চাপ নিচ্ছিস কেন? আস। ओम जबा कुसुम शंकाशं कश्यपेयं महत्तिं दन्तारिं सर्वपापं नृपणतस्मै दिवाकरम्। ओम जबा कुसुम शंकाशं कश्यपेयं महत्तिं दन्तारिं। শোন, কটা দিন যাক, আমি সুধীরদাকে বলি মিউনিসিপ্যালিটিতে তোর একটা কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এটা তো থাকছেই, মাসে আরও 5-6 হাজার টাকা এক্সট্রা কামাতে পারবি। সুধীরদা? কে সুধীরদা? আরে ডাক্তারপাড়ার কাউন্সিলর সুধীরদা। আগুনটা দে তো। ধর, এভাবে বিড়ি ধরানো যায় নাকি? ছাড় বিড়ি ছাড়, ডাউন মার্কেট হয়ে যাচ্ছে। আজকে মদ দিয়ে সেলিব্রেশন হবে। এত দামি মদ? আরে ভাই, আমি সেই মানুষটা নেই রে। মিউনিসিপ্যালিটিতে বসবো, টেবিলের ওপরে টাকা, টেবিলের তলায় টাকা। চাপ নিচ্ছিস কেন? আজকে রাম, কালকে হুইস্কি। দাঁড়া, একটা গান চালাই। এই বিড়ি ফেল, বিড়ি ফেল, বিড়ি ফেল। মদ, সেলিব্রেশন আর রবীন্দ্রনাথ, পুরো হইচই ব্যাপার।
এই শোন, তুই দেখ সবই তো হচ্ছে, কিন্তু তুই শোভনাকে বিয়েটা করছিস কবে বলতো? সম্ভব না রে। আসলে আমার এই অল্প রোজগার নিজেরই ঠিকঠাক চলে না, বিয়ে কি করে করব? আরে ভাই এত ভাবিস না। কিন্তু ওর বাড়ির অবস্থা আর আমার অবস্থা, ওকে রাখতে পারবো তো ঠিক করে? কেন বেকার পেঁয়াজি দিচ্ছিস বলতো? যখন প্রেম করেছিস তখন অত অবস্থা দেখে করেছিস? করিসনি তো, তাহলে এখনো সব ভাবতে হবে না। শোন, তুই তোরটা গুছিয়ে নে, আমারটা একটু জটিল আছে। তোর কি কেস? আমারটা বাদ দে, খেলা যখন হবে স্কোর তো দেখতেই পাবি। এই এই রখাস না, নিতে পারবি না। শোভনা রাজি হবে? আলবাত হবে। দেখ, ওর টিচার মা তো তোর আর ওর সম্পর্কটা মেনে নেবে না, আর তোমরাও হচ্ছ এই রাম আর জলের মতো, একে অপরকে ছাড়া থাকতে পারবে না। তার চেয়ে পালিয়ে বিয়েটা করে নে। ভরসা দিচ্ছিস? আমি ছাড়া কাউকে কখনো ভরসা করেছিস? To the world's light. হ্যাঁ বলুন। ডাক্তারবাবু প্রচণ্ড ব্যথা। কি হয়েছে? এইখানে প্রচণ্ড ব্যথা, আমি হয়তো আর বাঁচবো না ডাক্তারবাবু। এসব কি বলছেন আপনি? হ্যাঁ ডাক্তারবাবু। শুনুন, আপনি বরং বিকেলে আসুন, আমি তখন গুছিয়ে সবটা শুনবো। আমি এখন একটু ব্যস্ত আছি, আপনি আসুন। না 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 ডাক্তারবাবু, প্লিজ না, এরকম করবেন না প্লিজ। আমি বিকেলের মধ্যে মারা যেতে পারি, বুঝতে পারছেন না ডাক্তারবাবু, প্লিজ আচ্ছা আসুন, ভেতরে আসুন। আপনি একটু বসুন, আমি আসছি। না না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু এইসবের কিচ্ছু দরকার নেই ডাক্তারবাবু। আমার এখানে তীব্র যন্ত্রণা করছে ডাক্তারবাবু। আপনি শুধু একটা ব্লেড দিয়ে এখানকার মাংসটা কেটে ফেলে দিন। নিহাত আমি নিজেই এটা কেটে ফেলতাম, শিরাটা কেটে যাবে বলে আপনার কাছে আসা। আমার এই উপকারটা করুন ডাক্তারবাবু, প্লিজ প্লিজ। কই দেখি হাতটা। প্রচণ্ড লাগছে। লাগছে? প্রচণ্ড প্রচণ্ড ডাক্তারবাবু। দেখুন, আমার যতদূর মনে হচ্ছে আপনার আশঙ্কাজনক কিছু হয়নি।
আপনি এক কাজ করুন, আপনি পরপর 3 দিন একটা পেন কিলার খান। না 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 ডাক্তারবাবু, ওষুধে কিছু হবে না ডাক্তারবাবু, ওষুধে কিছু হবে না। আপনি আপনি আমার এই হাতটা শুধু ব্লেড দিয়ে কেটে দিন, তাহলেই আমি উপকৃত হব। ঠিক আছে, আপনি যদি না পারেন তাহলে তাহলে আরে কি করছেন? আরে আরে রাখুন রাখুন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে কি করছেন? দিনে 2 বার গরম জলে ডেটল দিয়ে ওয়াশ করবেন। ডাক্তারবাবু, আপনি যে এটা করে কি উপকার করলেন আপনি নিজেও জানেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আপনি আপনি আমার কাছে দেবতার রূপ। শুনুন, আপনি এবার আসুন। আর হ্যাঁ, এরপরে যদি কিছু হয় তাহলে এ পাড়ায় অনেক ডাক্তার আছে, তাদের কাছে চলে যাবেন। আমার এখানে আর আসবেন না। ডাক্তারবাবু, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি জানেন না, যখন ওই ব্লেডটা দিয়ে এখানটা কাটলেন না, মনে একটা আলাদাই শান্তি পেলাম। যাক গিয়ে, আপনি আপনার পারিশ্রমিকটা। 1 টাকাও না, একদম নয়, আমার প্রয়োজন নেই। টাকাটা আপনাকে নিতেই হবে ডাক্তারবাবু। ঠিক আছে, আমার টাকা না হয় নেবেন না, বাইরের কুকুর বিড়াল এদেরকে খাইয়ে দেবেন। এটা রাখুন। না না, একদম না, না। ঠিক আছে, আমি আসছি আপাতত। হ্যালো, কাউন্সিলরের অফিস? হ্যাঁ বলুন। আমি ডক্টর ব্রিজেশ সান্যাল বলছিলাম, স্যারের সাথে একটু কথা ছিল। কি বিষয়? আমার চেম্বারটা বাড়িতে শিফট করব, তো সেই সংক্রান্ত বিষয়ে কিছু কাগজপত্রে ওনার সিগনেচারটা লাগবে। আপনি কি ডাক্তারপাড়ায় নতুন? হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কাজ করুন, দাদার বাড়িতে আসুন। অফিসে আজ উনি বসবেন না, তবে 1-8 ঘন্টার মধ্যেই। তারপর কিন্তু দাদা কাজে বেরোবে। ও ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেসটা একটু বলবেন? আচ্ছা, কাউন্সিলরের বাড়িটা কোনটা? ব্রিজেশ সান্যাল। আগে হ্যাঁ, আমার সাথেই ফোনে কথা হয়েছিল। আচ্ছা। সামনের বাড়িটা, সোজা ঢুকবেন। এইটা? হ্যাঁ, সোজা ঢুকবেন, ঢুকে বাহাদের প্রথম ঘরটা ঢুকুন, অপেক্ষা করুন, দাদা আসছে। থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, মালটা চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এই ঢুকলো। হুম। জয় সিয়ারাম। নমস্কার। বসুন বসুন। আমি সুধীর পান্ডে। ছোটরা আমাকে সুধীর দা বলে, আর ধেরেরা সুধীর ভাই বলে। আচ্ছা, সুধীর দা,
সুধীর ভাই বলছিলাম। চাটা কিছু খাবেন? না, ঠিক আছে। শুনুন না, আপনাদের ডাক্তার পাড়ার সবার সঙ্গেই আমার খাতির আছে। সবাই তো শুধু ওই ট্যাবলেট দেয়, আপনি তো হোমো। হোয়াট? হোমোর ডাক্তার তো। হোমিও? ওই হলো, ওটাই আমার স্যুট করে। সামনে ইলেকশন, প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, পায়ে কোমরে দর্দ, গরিবের বাড়িতে বসে পাত পেরে খেতে হয়। কটা ওষুধ দিয়ে দিবেন তো? নিশ্চয়ই। বলছিলাম আমার একটা কাজ যদি আজকে করে দিতেন। দাঁড়ান তো। দাদা তুমি ফোন করতে বলেছিলে? হেই সুয়ার, তুই কি ঢালাই করেছিস রে? কেন দাদা? মানে ছাদ ফুটো হয়ে জল পড়ছে। আমি তো দুদিনের মধ্যে তোকে ঠিক করে দিতে হবে। না দাদা, মানে কোনো কথা শুনবো না। যদি না হয়েছে তো দুটো হাত আমি কুচি কুচি করে কেটে রাস্তার কুত্তাদের খিলাবো। না 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 ডাক্তারবাবু, আপনি শুধু একটা ব্লেড দিয়ে এখানকার মাংসটা কেটে ফেলে দিন। এই রাখ। কি দাদা, সব ওকে তো? ইয়েস ইয়েস, অল ফাইন। আমি যেটা বলছিলাম, পারমিশনের পেপারে সাইন করতে হবে তো? হ্যাঁ। ডাক্তার বাবু, আপনাকে কিছু কাম করতে হবে। যেমন? পার্টিকে ভালোবেসে আপনাকে কিছু ডোনেট করতে হবে, তবে হাজারে না, লাখে। কিন্তু এই মুহূর্তে তো সম্ভব হবে না, চেম্বারটা তো অনেকদিন ধরে বন্ধ। পরে দেখছি আমি। সময় নিন, অসুবিধা নেই, তবে বেশি দেরি করলে আপনার সমস্যা হয়ে যাবে। না হলে আবার সারা জীবনের মতো আপনার ইনকাম বন্ধ করার রাস্তাটা আমাকেই দেখতে হবে। কি হলো, ফিসটা দিয়ে যান। কিসের ফিস? পারমিশনের পেপারে সাইন করালেন, ফিস দিবেন না? ও এই নিন। ভিক্ষা দিচ্ছেন নাকি? আসুন। ডলে দিব নাকি? খাইনি না। দাদা, একটু জল দেবেন? ধন্যবাদ, আসি। কি আপনি এখানে? আপনাকে বারণ করেছে আসতে এখানে?
আমি তো আসবই ডাক্তারবাবু। কেন, আবার কি? কথা দিচ্ছি আর বিরক্ত করবো না, একটাবার আমার কথাটা শুনে নিন। স্কাউন্ড্রেল, রাস্কেল। কিস্তি যদি দিতেই হয় তাহলে বাংলায় দিন, ইংরেজিটা আমার আসে না। ফর দ্য ভেরি লাস্ট টাইম, চলুন ভেতরে। এত সময় নিচ্ছেন কেন? যা বলবার বলুন। আমি খুন করেছি। মানে? ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই বলছি যে নীলাদি, তুমি বাড়ি যাবে কি করে? হ্যাঁ তাই তো, কিভাবে যাও? আরে চাপ নিস না, চাপ নিস না, আমি পৌঁছে দেবো। এই জন্য বলি বিয়েটা করো, তাহলে এই যাতায়াত নিয়ে তো বরকে চিন্তা করতে হয়, আমাদের করতে হয় না। এই তুই থাম। শোন ভাই, এদিকে শোন। বল। খাট ঠাট ঠিকঠাক সাজানো আছে? হ্যাঁ, মানে মাঠ তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি। খেলা হবে? এসব বাজে কথা এখন রাখ, চল। খেলা হবে। হ্যাঁ, আমার এই একলা মনের মেঘ সরিয়ে আজ আনলো কে ওই আগমনের সাজ, সে যেন ডাকলো আবার মন হারাবার লগন এলো, তোমাকে দেখে সব ভুলে রই। জানো না জানো না জানো না তুমি মন জানো না, মানো কি না মানো বলো না, তুমি মন জানো না। জানো না জানো না জানো না তুমি মন জানো না, মানো কি না মানো বলো না, তুমি মন জানো না। আমার এই একলা মনের মেঘ সরিয়ে আজ আনলো কে ওই আগমনের সাজ, সে যেন ডাকলো আবার মন হারাবার লগন এলো, তোমাকে দেখে সব ভুলে রই। মন জানে তুমি মনেরই মতন, উজানবে আশা ঢেউয়েরই মতন। ভাসালে কেন গো আমায়, কে যে ডাকে আয় চলে আয়, কে যে ডাকে
জানো না জানো না তুমি মন জানো না মানো কি না মানো বলো না তুমি মন জানো না জানো না জানো না জানো না তুমি মন জানো না মানো কি না মানো বলো না তুমি মন জানো না আমার এই একলা মনের নেক সরিয়ে আজ আনলো কে ওই আগমনের সাজ মনেরই আগুনে দিন পুড়ে যায় কাজ ফেলে আজ যেন উড়ে যায় রাঙালে কেন গো আমায় ভুলেছি সব তোমারই আশায় ভুলেছি সব তোমারই আশায় জানো না জানো না জানো না তুমি মন জানো না মানো কি না মানো বলো না তুমি মন জানো না জানো না জানো না জানো না তুমি মন জানো না মানো কি না মানো বলো না তুমি মন জানো না আচ্ছা শোনো না, কাল একটু মায়ের কাছে যাব, মনে হচ্ছে সম্পর্কটা মেনে নিয়েছে। এই 5 মাসে মেনে নেবে? তোমার আবার আমার উপর থেকে প্রেম ঠেম চলে গেল না তো? দেখো আবার প্রেমকে সাহায্যে খুন করবে হয়তো। ধ্যাৎ, তুমি না যাতা বলো জানো তো। আচ্ছা পরিমলদার তো অনেকদিন খোঁজ খবর নেই, কি ব্যাপার বলো তো? পরিমল ওই তো, ওর কি বোনের না দাদার বিয়ে আছে, ওখানে গেছে, কিছুদিন থাকবে। তোমার আবার পরিমলের কথা হঠাৎ মনে হলো কেন? না সেরকম কিছু না। আচ্ছা শোনো, কাল সকালে টোটো রাখতে হবে। না কাল আমার হবে না, তুমি একাই যাও, কাল আমার ডেলিভারির চাপ আছে। আর হ্যাঁ, দিনের দিন ফিরে এসো। সত্যি বাবা, পারো বটে। ঠিক আছে, কাল খাবার বানিয়ে দিয়ে যাব, বেড়ে খেয়ে নিও। জোর করলে না তো? ঢং, কাল রাতের মধ্যেই ফিরে আসবো।
কালো বাসনার জলে সেভাবে কবি রাখবে ঘর ছাড়া সে যাবে সব ভুলে সারা সেটাকে ছায়া কামনার আড়ালে সে ভাসে কালো বাসনার জলে সেভাবে কবি রাখবে ঘর ছাড়া সে যাবে সব ভুলে দেবে সারা Gender, hell and night, must bring this monstrous boy to the world's light. রাজু, কি ভাবছিস এতক্ষণ ধরে? ব্লেডটা নে আর নিয়ে ওর গলায় চালিয়ে দে। না রাজু, শোভনা তোর স্ত্রী হয়, ও তোকে ভালোবাসে। ভালোবাসা না কসাইয়ের মুরগি পোষা? কাট গলাটা, কাট গলাটা, কাট। রাজু 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তুই যদি ব্লেডটা চালাস ও তো মারা যাবে। তারপর পুলিশ যদি জিজ্ঞেস করে তুই কি জবাব দিবি? তুই তোর বউকে মেরেছিস? রাজু, মারিস না ওকে। বউ নাকি বেশ্যা? এক বিছানা থেকে আরেক বিছানা পাল্টায় সে। খবরে দেখিস নি রোজ কত বেশ্যা মরছে, এটাও মরবে। কাট গলাটা, কাট গলাটা, কাট। তুই এত বড় জানোয়ার? ছি, আর একটাও কথা তোর সাথে না। এবার যা বুঝবার পুলিশ বুঝে নেবে। দাঁড়ান ডাক্তারবাবু, পুলিশ তো আসবেই, আমি আপনাকে বলবো পুলিশকে ডাকতে। তবে পুরোটা শুনে নিন। আর কি বলার বাকি তোর? বল শুনি। ও নীলাদি, তোর জন্য একটু রান্না করে এনেছি রাজু, খেয়ে নিস। দাঁড়াও, তোমায় জল দি। না রে, সেসব থাক। শোন না, একটা জিনিস নেওয়ার ছিল। শোভনাই রাখতো সেটা। তুই কোনো রুমালে বাঁধা টিনের বাক্স দেখেছিস? রুমালে বাঁধা টিনের বাক্স? টিনের বাক্স কেন, কি আছে তাতে? আসলে ওতে আমার একটা ব্যক্তিগত জিনিস ছিল। ব্যক্তিগত? ব্যক্তিগত বুঝলাম, কি ব্যক্তিগত দিদি? তুই কি ব্যক্তিগত মানেও বুঝিস না রাজু? শোভনাও কখনো আমাকে জিজ্ঞেস করেনি। ওর থেকে আমি জিনিসটা নিতাম,
সেটা আমি দেখতাম, আবার ওকে দিয়ে দিতাম, সেটা ও যত্ন করে রেখে দিত। বুঝলাম, কার থেকে নিত এইটুকু তো বলো। তুই কি কিছু জানিস? কিছু মনে করো না দিদি, আসলে শোভনার কথা খুব মনে পড়ছিল। ঠিক আছে, আমি দেখছি। একটু পাটা সরাও। তুমি কি এইটার কথা বলছো? কিছু মনে করিস না, চিৎকার করে ফেললাম তোর। না না, ঠিক আছে। বুঝতেই পারছিস, সাবধানে থাকিস, কিছু প্রয়োজন হলে আমায় বলিস কিন্তু। আসছি। অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, দূরে গেছে আসা যাওয়া। এ নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, দূরে গেছে আসা যাওয়া। একা হাঁটে কুহকে নীরবতা করতলে, অন্তবিহীন কুড়ি ফোটে চলে যাবে বলে, তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। তাহলে আর অপেক্ষা কিসের, ডেকে নিন 100। সমাধি ঘিরে জমে সমসাময়িক কোলাহল, কেঁপে ওঠে পরিচিত অপরাধী শব্দদল। একে একে ঘর ভাঙে, কাছে ডাকে জলরাশি। তুমি আছো অনুভবে, দ্রুত পায়ে সরে আসি। একে একে ঘর ভাঙে, কাছে ডাকে জলরাশি। তুমি আছো অনুভবে, দ্রুত পায়ে সরে আসি। এ আধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। এ আধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি